Assalamu alaikum. Welcome back to my class. My dear students, today we are going to cover a very interesting topic from Unit 3 Dreams, Lesson 1 What is a Dream, and we are going to learn some important multiple choice questions, some important open-ended questions and a very important flowchart. প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমরা খুব মজার একটি টেক্সট পড়তে যাচ্ছি। আর আজকে টেক্সট থেকে আমরা স্বপ্ন সম্পর্কে অনেক কিছু জানবো, কিন্তু তার আগে চলো জেনে নেওয়া যাক স্বপ্ন সম্পর্কে আমরা কি জানি। লেটস স্টার্ট উইথ এ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ আ ড্রিম? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি, এই কোয়েশ্চেনটির উত্তর বাংলা অথবা ইংলিশে লিখে আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। নাও before going to the text, let's learn some word meanings. The first word today we have is fascinate. Fascinate means আকৃষ্ট করা, puzzling, হতবুদ্ধিকর, vivid, স্পষ্ট, vogue, অস্পষ্ট, focus, মনোযোগ দেয়া, consensus, সর্বজনগ্রাহ্য, baffling, হতবুদ্ধিকর, psychoanalytic, মনোসমীক্ষণ বিষয়ক। Now let's go to the text. Now read the article below and see what you think about dreams, similar or dissimilar to what is said here. এখন নিচের আর্টিকেলটি বা প্রবন্ধটি পড়ো এবং মিলিয়ে দেখো তুমি স্বপ্ন সম্পর্কে যা ভাবো তার সঙ্গে এই আর্টিকেলের কতটা মিল বা অমিল রয়েছে। Dreams have fascinated philosophers for thousands of years. হাজার হাজার বছর ধরেই স্বপ্ন দার্শনিকদের মুগ্ধ করেছে। But only recently have dreams been subjected to empirical research and scientific study. কিন্তু শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক গবেষণা, empirical research মানে ব্যবহারিক গবেষণা and scientific study এর বিষয়বস্তুতে পরিণত হয়েছে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. এরকম হতে পারে যে তুমি তোমার স্বপ্নের বিষয়বস্তু নিয়ে হয়তো হতবুদ্ধি হয়ে গেছো, আবার কখনো কখনো তুমি ভাবতে পারো কেনই বা তুমি স্বপ্ন দেখছো। First, let's start by answering a basic question. What is a dream? স্বপ্ন কি? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. এর মধ্যে দেখা যে কোনো ছবি বা চিন্তা ভাবনা বা ইমোশনস বা আবেগ অনুভূতি স্বপ্নের অন্তর্ভুক্ত হতে পারে। Dreams can be extraordinarily vivid or very vague. স্বপ্ন খুব প্রাণবন্ত বা খুবই অস্পষ্ট হতে পারে। Filled with joyful emotions, আনন্দময় আবেগে পরিপূর্ণ থাকতে পারে। Or frightening images, অথবা ভীতিকর কোনো প্রতিচ্ছবিতে ভরা থাকতে পারে। Focused, খুবই স্পষ্ট হতে পারে। And understandable, বোধগম্য হতে পারে। Or unclear and confusing. এখানে স্বপ্নের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। প্রথমত আমরা বেসিক একটা কোয়েশ্চেন পেয়েছি, হোয়াট ইজ আ ড্রিম? A dream can include any of the images, thoughts and emotions that are experienced during sleep. ঘুমের মধ্যে দেখা যে কোনো ছবি, যে কোনো ভাবনা এবং আবেগই স্বপ্নের অন্তর্ভুক্ত হতে পারে বা স্বপ্ন হতে পারে। Dreams can be extraordinarily vivid. এখানে আবার স্বপ্নের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হচ্ছে। কোথাও যদি স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে কোয়েশ্চেন করা হয়, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, তাহলে আমরা এই তথ্যগুলো বা এই বৈশিষ্ট্যগুলো দিতে পারবো। Now let's move to the next para. Why do we dream, or what purpose do dreams serve? আমরা কেন স্বপ্ন দেখি বা স্বপ্নের উদ্দেশ্যটাই বা কি? While many theories have been proposed, no consensus has emerged. যদিও অনেক থিওরি প্রস্তাব করা হয়েছে, অনেক তথ্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু কোনো ঐক্যমত্য
তৈরি হয়নি। Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dream may be baffling. যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে এটা খুবই বাফলিং বা বিভ্রান্তিকর বিষয় মনে হতে পারে যে গবেষকরা কেন এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। However, it is important to consider that science is still unrevealing the exact purpose and function of sleep itself. যাই হোক, এটা বিবেচনা করা জরুরি বা এটা মনে রাখতে হবে যে বিজ্ঞান এখনো ঘুমের প্রকৃত উদ্দেশ্য এবং ঘুমের যে ফাংশন বা কাজ সেটাই আবিষ্কার করার চেষ্টা করছে বা সেটাই উন্মোচন করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষ তার লাইফের 33% টাইম ঘুমিয়ে কাটায়, অথচ সায়েন্স এখনো জানে না ঘুম কেন হয়, কিভাবে হয়। Some researchers suggest that dream serves no real purpose. অনেক গবেষকই মনে করেন স্বপ্নের তেমন কোনো কাজ নেই বা স্বপ্ন আমাদের খুব একটা কাজে লাগে না। While others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. আবার অনেক গবেষকরাই মনে করেন যে ঘুম মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। এখন চলো কিছু উল্লেখযোগ্য ড্রিম থিওরি সম্পর্কে জানা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এই পেজটি একটু অস্পষ্ট, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের হাতে যদি টেক্সট বুকটি থেকে থাকে তোমরা একটু মিলিয়ে নাও। Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivations. মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণ সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হচ্ছে মানুষের আনকনশিয়াস ডিজায়ার বা অবচেতন মনের যে আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা এবং তাদের যে মোটিভেশনস তার একটা বহিঃপ্রকাশ। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে people are driven by aggressive and sexual instinct that are repressed from conscious awareness. While these thoughts are not consciously expressed, যেহেতু এই চিন্তাগুলো সচেতনভাবে প্রকাশ করা হয় না, they find their way into our awareness via dream. এই চিন্তাগুলো আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদের চেতনায় নাড়া দেয়। In his famous book The Interpretation of Dreams, Freud wrote that dreams are disguised fulfillments of repressed wishes. মানুষের অবদমিত আকাঙ্ক্ষার ছদ্মবেশী বহিঃপ্রকাশ, অর্থাৎ মানুষ যে আকাঙ্ক্ষাগুলো দমন করে রাখে সচেতনভাবে, সেই আকাঙ্ক্ষাগুলোই ছদ্মবেশ নিয়ে আমাদের স্বপ্নে হাজির হয়। Freud's theory contributed to the popularity of dream interpretation. আর ফ্রয়েডের এই থিওরিটা ড্রিম ইন্টারপ্রিটেশনের যে জনপ্রিয়তা তাতে অনেক অবদান রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই টেক্সট থেকে কিছু বাছাই করা এমসিকিউ দেখব। A dream is what we experience during sleep. আমরা ঘুমের মধ্যে যা দেখি তাই হচ্ছে স্বপ্ন। What does the word empirical in the first para refer to? প্রথম প্যারায় empirical শব্দটা কি বোঝাচ্ছে? Factual. Empirical research on dream is recent. সাম্প্রতিক সময়ে স্বপ্নের উপর empirical research হচ্ছে। The word cognitive mentioned in the passage means relating to mental process. Which part of speech is the word meaningless? এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে এবং এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে হলে তোমাকে অবশ্যই বিভিন্ন রকমের পার্ট অফ স্পিচ চিনতে হবে। আমি পার্ট অফ স্পিচের কিছু ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ক্লাসগুলো দেখে নিও। তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কাজে লাগবে, তোমাদের উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজেও কাজে লাগবে। এখানে ছোট্ট করে আমি বলে দেই, কোনো ওয়ার্ডের শেষে যদি লেস থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে
Adjective. Dream serves to clean up the clutter from the mind. What does it imply? Dream refreshes the mind. এর অর্থ হচ্ছে স্বপ্ন আমাদের মনকে পরিশুদ্ধ করে। The word consensus refers to opinion. এখন আমরা কিছু important open-ended questions দেখব। The first question is, what is a dream? স্বপ্ন কি? A dream is any of the images, thoughts and emotions that are experienced during sleep. The next question, why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? The reasons as to why we dream still unclear to the researchers and to the scientists. Some researchers suggest that dreams serve no real purpose, but according to others' belief, dreaming is essential to mental, emotional and physical well-being. According to Sigmund Freud, we dream when we cannot fulfill our desires in reality. Third question, describe some characteristics of dreams. স্বপ্নের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। The characteristics of dream are manifold according to the light of the passage. প্যাসেজের আলোকে স্বপ্নের অনেক রকমের বৈশিষ্ট্য আছে। For instance, dreams can be vivid or very vague. স্বপ্ন খুব স্পষ্ট হতে পারে বা অস্পষ্ট হতে পারে। They can be filled with joyful emotions or frightening imagery, অথবা ভীতিকর কল্পনায় পরিপূর্ণ থাকতে পারে। They can also be focused and understandable or unclear and confusing. The fourth question is, which one is more important, dream or sleep? Why? কোনটি বেশি ইম্পর্টেন্ট, স্বপ্ন না ঘুম? কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তাহলে ঘুম এলেই স্বপ্ন আসে আর ঘুম ছাড়া স্বপ্ন দেখা যায় না। তাহলে আমরা সহজেই বলতে পারি স্লিপ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ড্রিম। স্বপ্নের চেয়ে ঘুম বেশি গুরুত্বপূর্ণ। হিয়ার উই ক্যান কল ড্রিম এ বাই প্রোডাক্ট। উই ক্যান নেভার ড্রিম ইফ উই ডোন্ট স্লিপ। না ঘুমালে আমরা কখনোই স্বপ্ন দেখতে পারি না। ইনফ্যাক্ট স্লিপ ব্রিংস ড্রিম। দ্য ফিফথ অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ইজ, why are dreams now a subject to study? কেনই বা এখন স্বপ্ন নিয়ে এত গবেষণা হচ্ছে? Human beings have been dreaming since the very dawn of their lives, but scientists still today are not able to come to a consensus about the purpose and functions of dream. কিন্তু বিজ্ঞানীরা এখনো স্বপ্নের উদ্দেশ্য এবং স্বপ্নের কাজ সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। So dreams have occupied a significant position in the field of researches. তাই গবেষণা ক্ষেত্রে স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে আছে। And that's why dreams are now an important subject to study. এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটি ফ্লো চার্ট করব। এই প্যাসেজটি ফ্লো চার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। Read the text and make a flow chart showing different features of dreams. স্বপ্নের বিভিন্ন বিষয় তুলে ধরে একটি ফ্লো চার্ট তৈরি করো। One is done for you. তোমাদের জন্য একটি করে দেয়া আছে। তাহলে আমরা অ্যানসারটা এভাবে লিখব। A flow chart showing different features of dreams is given below. স্বপ্নের বিভিন্ন দিক তুলে ধরে একটি ফ্লো চার্ট নিচে দেয়া হলো। The first one is extraordinarily vivid. The second one is very vague, filled with joyful emotions, focused and understandable, unclear and confusing. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং পড়লাম, টেক্সটটি ট্রান্সলেশন করে পড়লাম, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করলাম এবং ফ্লো চার্ট করলাম। তোমরা বাসায় নিজেরা এটা প্র্যাকটিস করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে স্টুডেন্টস, হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। We will discuss another topic in our next class inshallah. Till then, stay home, stay safe. Allah Hafiz.